কায়াকিং এর জন্য দেখি সিরিয়াল পাই কিনা অনেক মানুষ। আমান, আমরা কি করতেছি? কায়াকিং স্যার। ও, এই লেকে কায়াকিং এটা অন্যরকম মজা, তাই না? একেবারে এর আগে আমি কায়াকিং করতে গিয়ে হাতে ফসকা ফেলে গেছি। ইঞ্জিনটা ভালোই চলছে, ইঞ্জিন ভালো চলতেছে। আর কিছু রাত্রে ভালো খাওয়া দাওয়া করছে ইঞ্জিনটা। খুবই ভালো খাওয়া দাওয়া করছে, ইঞ্জিন সতেজ আছে। টায়ার্ড হয়ে গেলে বলেন, আরেকটা স্পেয়ার ইঞ্জিন আছে। হ্যাঁ, একটু পরে আপনার পাস করে দেবো, ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে। আমাদেরটা আরো সামনে। কোন দিকে যাবো আমরা? আরে যাই থাকেন, এদিক কোন চাই, শুধু ফেরার জায়গাটা মনে রাখেন, কোন জায়গা থেকে কোন জায়গা। এখন হলো ফিলিপ ভাই অন অ্যাকশন। আরে ভাই, আগে মাছ ধরতেন নাকি? সেই চালাইতে পারেন তো। আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছি, অনেক অনেক উঁচু চলে আসছি। এই দুর্দর্শ জঙ্গলে আপনাকে প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে পারি হতে হবে। বলছিলাম বন্ধুগণ, এই দেখুন, এই একটা প্রাকৃতিক ফল, এর মধ্যে আছে প্রচন্ড পরিমাণ প্রোটিন। আপনি শুধু একবার এটা খাবেন, একটু খেয়ে দেখেন ভাই, সারাদিন আপনার কিচ্ছু খেতে হবে না, আপনি সারাদিন পার করে ফেলতে পারবেন। খাবারটা খুবই বিষাক্ত। ঠান্ডা না। যান, মাটি ধরে নিয়ে আসেন, মাটি ধরে নিয়ে আসেন। এটা হলো খাওয়ার জায়গা, যে সাদি খাওয়ার
জন্য চেয়ারের দখল করে রেখে আসলো। বুকিং দিয়ে আসছি। আর এই যে কি বলা যায়, খাল নদী, হ্যাঁ, খালনা নদী, যাই হোক লেকের বাংলা কি, হ্রদ কিছু একটা। রানাটুগং সুন্দর জায়গা, লেক আছে, কাজিং এর ব্যবস্থা আছে লেকে। এদিক দিয়ে ঢুকি স্যার। আপনি কি একবার শেষ করে আসলাম তো আমরা, আপনাদের ডাকে ডাকে তো পাওয়া যায় না। হ্যাঁ শেষ করে আসলাম, তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে। মোবাইল কি ওখানে? এখান থেকে দেখি পড়লে নিচে। এই যে ভাই রেডি হয়ে চলে আসছে একেবারে। আসতে থাকেন বিশ্বাস থাকলে। বিশ্বাস থাকলে চলে আসেন। ভাই রেডি হয়ে চলে আসছে। না দেয়নি এখন, রেডি করছে, দিবে এখনই। টেন্টগুলো সব এখানে। এই যে আরেকজন রেডি হয়ে চলে আসছে। ক্যাম্পগ্রাউন্ড 1, খুবই সুন্দর একটা ক্যাম্পগ্রাউন্ড। একটা ছোট্ট পাহাড়ের চূড়ায়। এই হলো হেমন্তর সবাই। এই যে ভাইও রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে মনে হয়। এখানে হ্যামকের ব্যবস্থা আছে। বড় বড় টেন্টও ছিল। আমাদের টেন্ট এখানে। এখানে আরেকটা ক্যাম্পগ্রাউন্ড। এদিকে একটা কটেজ আছে, একটা না দুটো কটেজ। হ্যালো, কেমন অবস্থা ভাই? ভিতরে কি অবস্থা এটা? আচ্ছা, না বলছি ইয়েটা কেমন, কটেজের ভেতরটা কেমন? সুন্দর। এই যে আর ভাই
তারপরে সুন্দর একটা পছন্দের একটা গান আরা ভাই চালাইছে, পাশে লেক, গাছ, খুবই সুন্দর একটা পরিবেশ। চেয়ার রেডি করতে দেখে আসছিলাম ভাই, ওই জন্য একবারে বের হয়ে আসছি টেন্ট খালি করে। না চিরুনি ইউজ করি না ভাই, হাত দিয়ে চলে আমার। তো ভিতরে সুন্দর একটা টয়লেট আছে, ওয়াও গ্রেট, পছন্দ হয়েছে। আপনারা খুঁজে খুঁজে বের করেন কেমন ভাই, এর পেছনের রহস্য কি? ভাই যারা আসছে আজকে তারা যদি বোঝা উচিত যে আসলে কই ঘুরে গেল, ডেফিনেটলি কই ঘুরে গেল, সাথে ভাই খরচ যে বাঁচাইছেন, এই খরচে এই করা কে পাবে? পুরা সারাটা দিন আজকে কিন্তু রিসর্টে থাকলো। হ্যাঁ এখন যেহেতু রেস্টুরেন্টটা একটু দূরে আমাদের ক্যাম্পগ্রাউন্ড থেকে, তাই সেখানে যাচ্ছি, খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। ভাই জায়গা দিয়েন। আস্তে স্বাধীন, জায়গা ছাড়ি। এই যে উঠবে, উঠে গেছে, এই যে হাতি চালাইলেন? যান আগে থাকেন, আগে যান, আগে যান। প্রশিক্ষণ নয়, দেখে এদিকে তো না তো করতেছি।
ক্যামেরাম্যান আছে, চলে যান। যান। বামে কর্ণফুলী নদী, ডান দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। বাহ, শিখে শিফটিং না করতে পারতে একদম সামনে অমি ভাইকে দেখা যায়, বেচারা খুব দুঃখ যে উনি যখন ভিডিও করেন অন্যদের সুন্দর সুন্দর ভিডিও করতে পারেন, কিন্তু ওনারটা কেউ সেভাবে শটগুলো নিতে পারে না। তো আমি তো ওনার মতো এত পাকাপোক্ত ক্যামেরা অপারেটর নই, আমি একজন খুবই নিম্নমানের
ক্যামেরা শ্রমিক। দেখা যাক কতটুকু ইনপুট দিতে পারি। আপনার পেছনে কি জিম ছিল? জিম আপনার পেছনে ছিল? চলে গেছে? চলে আসেন, চলে আসেন, লেট করেন না। এদিকে তাকান একটু, ব্যাস সামনে দেখেন। এটা এই যে এই যে এই যে এই যে এই যে কতগুলা, এটাই কি সেটা? তাহলে আগে যাই, ভাই আগে যাই ভাই, সবুজ ভাই আগাইলাম। ভাই থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওদের হচ্ছে প্রি বুক দিতেই চাচ্ছে না, এখন বিজি আওয়ার, কারণ আমরা কফি চা খেয়ে চলে যেতাম। ওকে, আমরা তিনজন দেখে পরে রাজি হয়েছে, আর আপনারা দুজন আছেন, যে 5টা দাও তাই খেয়ে আমরা চলে যাই। ফিলিপ ভাই এসে পড়লে কি করবো, কতবারও খাওয়াইতে পারি না। ফিলিপের পিছনে নাকি? ফিলিপ ভাই পিছনে। ইয়েদের সঙ্গে, সবুজ ভাইদের সঙ্গে ফিলিপ? সবুজ ভাইয়ের আচ্ছা সাথে আচ্ছা, ভিতরে বসে আছে। ওইদিকে? হ্যাঁ। ও ভাই খান নাই? না না, ওই জন্যই ডাকছে তো। ভাই ফ্লাশ মারলে কেমন হয়? ফ্ল্যাশ মারলে পিছে কিছু হয়, ফ্ল্যাশ মারলে পিছে আউলা যায়। হ্যালো রেডি রেডি রেডি। বাবা
ভাই ফ্লাশ মেলে ভালো হয় ছবি ওকে 100 100 ওই যে না না, এটা সেলফি নেবো। ভাই আমারটা কি তুলেন একটু ভাই 1 মিনিট 1 মিনিট। এটা তুলেন ভাই সিঙ্গেল সিঙ্গেল না না গুগলে দাঁড়া यार সময় কই আমাগো বেশি হেলান দিয়া পিছন দিয়ে ভাঙ্গা নদীতে পড়ে যাবে। রেডি? ফ্লাশ ছিল? হ্যাঁ আচ্ছা, ক্যামেরাতে আমি সন্তুষ্ট, শুধু নেটওয়ার্ক নিয়ে ঝামেলা আছে। নেক্সাস 5 নিয়ে আমি যেই হ্যাপি ছিলাম। ভাই 5ও একটা অসাধারণ ফোন। আপনি তুলবেন দেন না। 6 বছর ইউজ করছি না টানা, তারপরে মায়া পড়ে গেছি আর ফেলাইতে ও পারি না। ম্যান অস্থির ভাই তাহলে আমি হুদাই পাকটামি করছি তখন না ভাই এই বুড়িটা চাপাইলো হ্যাঁ। জস থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে এই লাইটিংটা ওইবার আসছিলাম আমি যে আপনার তখন এটার কথা বলছিলাম ভাই মেঘ ছিল এই যে আর আমার সেই 5 মিনিট সময় দিবেন এটার জন্য বলছিলাম যদি কেমন থাকে আর কি মেঘ ছিল আর কুয়াশা ছিল, দেখতে পাই না। এই লাল আলোর ভিউটা দেখছেন, শেড শেড যে পড়ে ভাই এটা গুগল পিক্সেল আরেকটু কত পরে ভাই যখন আরেকটু লাল হবে না আলোটা, হ্যাঁ, তখন সমস্যা নাই, ভিডিও হচ্ছে। আপনার ক্যামেরাটা গুগল পিক্সেল কত এটারও 6A। 6A 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 এরকমটা মূল নিতে হবে ভাই ভালো ছবি ওঠে সত্যি ভালো। অনেক ছবি ভালো ওঠে ইয়ে নিয়ে ছবি এবং ভিডিও স্টেবিলাইজেশন এখন- আপনার ইয়ে চাইতে এখন অনেক ওই যে ভালো। হ্যাঁ স্টেবলটা ভালো ইএস পিক্সেল অনেক ভালো এটা পিক্সেল কত জানি চলে এখন 7 না 8? 7 ভাই এই পাশে ভিউ না 8 বেরিয়েছে না, 9 চলে আসছে। 9 আসছে? মানে নতুনগুলো আরো ভালো, রিফারবিশড পাওয়া যায়, ওটা কিনলেও খুশি থাকার কথা। ক্যামেরাই ভিডিও অন ছিল আমার এত যা করতে সব ভিডিও ভালো তুলছে হয়েছে। সেন্সর পয়সাগুলো বাদ দিন। কথাবার্তা থাকলে বাদ দিয়ে বাদ দিয়ে দেন। কিছু কইছি আমরা উল্টা পাল্টা আমি তো আমার মুখের ঠিক নাই, সেই মনেও থাকে না। প্রায় একই অবস্থা আমার মুখে ঠিক থাকে থাকে না, কি কই না। না এত 14 মিনিট ধরে ভিডিও অন আমি খেয়ালই করি না ক্যামেরা আপনার ক্যামেরাটা গুগল পিক্সেল কত এটারও 6A। 6A 6A এরকমটা মূল নিতে হবে ভাই ভালো ছবি ওঠে সত্যি ভালো। অনেক ছবি ভালো ওঠে ইয়ে নিয়ে ছবি এবং ভিডিও স্টেবিলাইজেশন এখন আপনার ইয়ে চাইতে এখন ওই অনেক যে হ্যাঁ স্টেবলটা ভালো রাঙ্গুনিয়া ক্রস করলাম। পারফেক্ট। রোড চেক রোড চেক। বডি গরম হয়ে রয়েছে ঠিকই, কিন্তু নাক দিয়া মুখ দিয়া কিন্তু ঠান্ডা বাতাস ঢুকতেছে। এই জন্য এটা পরে নিলাম 25.3। 12-13 আছে। আগে লাইটটারে লাগাই তারপরে বাকিটা তাইলে তো আর 2 কিলো গিয়া ব্রেক দিলেই ভালো হইতো। হ্যাঁ, কোনো দোকান টোকান থেকে একবারে চাই খেয়ে নিতাম, একবারে গিয়া ব্রেক। অসুবিধা কি, 2 কিলোমিটার আবার দেবো ব্রেক। ভালো জায়গা পাইলে দাঁড়ায় যান ভাই, অন্য কেউ তো নাই। চা তো তখন একটা না না, চায়ের এখন এই মুহূর্তে ইয়ে নাই, তবে খাইলে একটু গাড়া গরম হবে আর কি, ভালো লাগবে। মানে আর মাত্র 10 কিলো, হ্যাঁ ওই মোমেন্টে একটা ব্রেক দিতে খুব ভালো লাগে। এখন 12 হয়ে গেছে, তাহলে 12 কি 13